বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটা মাংসের রেসিপি নিয়ে এসেছি আমার বন্ধুদের কাছে। তো আমার বন্ধুরা অনেক বন্ধুরা জানতে চেয়েছেন কিভাবে আমি তেল ছাড়া একদম তেল ছাড়া রান্না করি, কারণ আমি অনেকগুলো শর্ট ভিডিওতে দিয়েছি যে একদম তেল ছাড়া রান্না, ভুঁড়ির তেলে ভুঁড়ি রান্না। তো আমার বন্ধুরা অনেকে জানতে চেয়েছেন আমি আসলে তেল ছাড়া কীভাবে রান্না করি। আমি সমস্ত মাংসের মশলা দিয়ে সামান্য একটু হাত ধুয়ে পানি দিয়ে পুরো মাংসটা বসিয়ে দিলাম। আর 2-4-5 কেজি মাংস হলে কোনো প্রয়োজনই হয় না তেলের। তো এর চেয়ে কম মাংস তো রান্না হয় না। তো বসিয়ে আমি ছাদে চলে গেলাম আমার রোভ গার্ডেনে কিছু আম সংগ্রহ করার জন্য। এখানে টুক করে একটা আম পড়ে গেছে গাছের থেকে, দেখেন খুব ভালো লাগে বাগান থেকে টুকিটাকি আম আনতে। তো বাগানের আম তো অন্যরকম শান্তি, সবাই আমরা জানি। তো এই দেখেন আমার মাংসটার পানি শুকিয়ে গেছে, তেলটা বেরিয়ে এসছে, মাংসটা মজে একদম কমে গেছে। তো ওই যে পানি আর তেলের বিষয়টা আমি নিয়ে আলোচনা করছিলাম। হাতটা ধুয়ে যে পানি দিয়েছিলাম সেই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে এসছে সুন্দর। আর একটু আলু দিয়ে দিলাম। আর এখন আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে একদম এতে আমি ফুটন্ত পানিটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। সবসময় আমি তাই করি, ফুটন্ত পানিটাই দেওয়ার চেষ্টা করি মাংসে। ফুটন্ত পানিটা দিলে সেই ঝোলটা খুবই সুস্বাদু হয়। আমি এই জন্য পারতপক্ষে ঠান্ডা পানিটা দিই না, ফুটন্ত পানিটাই দিয়ে থাকি। তো আমার পানি হয়ে গেছে, এখন এই যে পানি চলে এসছে, আমি এই পানিটা দিয়ে দেব ঝোল হিসাবে। খুব বেশি একটা জাল করতে হবে না, পরিমাণ মতোই পানি আমি দিয়ে দিই সবসময়। তো এই যে দেখেন আমার এই যে পানিতে যে ঝোলটাতে যে তেলটা দেখা যাচ্ছে, এতে আর কোনো তেলের প্রয়োজন আছে কি না আপনারাই কমেন্ট করে বলবেন। আমার যে বন্ধুরা জানতে চেয়েছেন আসলে আমি কিভাবে একদম তেল ছাড়া রান্না করি। দেখেন এখানে আর তেলের কোনো প্রয়োজন আছে কি না। একদম পুরো মাংসের পানিটা শুকিয়ে গেলে একদম কষিয়ে ফাইনালি আপনারা ফুটন্ত পানিটা দিয়ে দেবেন। আর কোনো প্রয়োজন নাই, তেলের তো প্রশ্নই আসে না। আর পানিটা শুধু একবারই দিবেন, একদম কষানো হয়ে গেলে, সেদ্ধ হয়ে গেলে মাংসর পানিতেই মাংস সেদ্ধ হয়ে যাবে। জালের পরিমাণটা মাঝামাঝি আঁচটা রেখে দেবেন, তাহলে মাংসটা খেতেও সুস্বাদু লাগে। তেলের তো প্রয়োজন নেই। আর পানিটা শুধু একবার হাতটা ধুয়ে যতটুকু পানি সামান্য দিয়ে বসিয়ে দেবেন মাংসর পানিতে, মাংস সেদ্ধ। আর দেখেন আমার মাংসটার ফাইনাল লুকটা দেখেন কেমন লাগছিল। তো সবাই ভালো থাকবেন, কমেন্ট করে জানাবেন আমার তেল ছাড়া মাংস রান্নাটা দেখতে কেমন হয়েছে। খাওয়া তো সুস্বাদু, খুব সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।